তার কাছে আসতে গিয়ে যদি কষ্ট হয় কাকে জানাবো। এত ভালোবাসো তুমি আমাকে। যাই হোক চলো, অনেক ক্লান্ত, একটু সেবা করে নেবে। চল। সুদামাকে নিয়ে এসে সেবা দিল। সুদামা বদনে তুলছে, রাজকীয় সেবা তো। সুদামা বদনে তুলছে। আর বাবারা যখন সেবা করে কি কথা মনে হয়? ভালো মন্দ যখন খান কার কথা মনে পড়ে? ঘরে বাচ্চাগুলো যে উপবাসে আছে, কিন্তু ক্লান্ত, কি করব? সেবা করে শয়ন কক্ষে নিয়ে গেছে, একটু বিশ্রাম নেবে সুদামা। অন্তর্যামিনী ভগবান কি জানে না সুদামার কাছে কি আছে? জিজ্ঞেস করছে, সুদামা, ও সুদামা, বন্ধু কিছু বলছো? এতদিন পর আমার কাছে এলে আমার জন্য কিছু নিয়ে আসনি। সুদামা কি করেছে? নাড়ুটা তো বুকের মাঝে চেপে ধরেছিল, আরো জোরে চেপে ধরেছে। চেপে ধরে মনে মনে চিন্তা করছে, রাজা স্বর্ণপাত্রে কত রাজকীয় সেবা দিয়েছে আমাকে, আর আমি 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 ছেঁড়া নোংরা পুটলি নাড়ু ছি 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 দেবো কি করে? কি গো, কিছু আনোনি? না, কি নিয়ে আসবো বলো? আমি তো ভিখারি, আমি কিছু আনতে পারিনি। মনে মনে ভগবান বলছে, কি করলে সুদামা? বসুন্ধরা তোমাকে কত আশা করে দিল, তুমি দিলে না। ঘুমিয়ে গেল সুদামা। বক্ষ মাঝ থেকে সেই নাড়ুগুলো যখন বের করেছে, বাবা দেখছে খুদের নাড়ু নয়ন জলে ভিজে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে। সেটা নিয়েই ভগবান বদলে দিচ্ছে, এই রাজপ্রাসাদের থেকে এদের দামি দামি সেবার বস্তু খেয়ে ভালোবাসার খাবারটা কি তাই ভুলে গেছে। বাবা, রাজকীয় সেবা মানে বহু পদ ব্যঞ্জন, ভাজা, রাজভোগ অনেক আপনি রান্না করেছেন, যাকে খেতে দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। ভালো লাগবে সে সেবা করবে? আপনি সাগণ্য রন্ধন করে যদি করজোরে বলেন, আমার ঘরে কিছু নেই বাবা, যা ছিল তাই দিয়েছি, আপনি সেবা করুন, সেটাই যেন অমৃত মনে হয়। সুধা, অমৃত কোনো খাবারে নেই, মানুষের মুখে আছে। শুধু মুখের ভাষাটাকে মিষ্টি করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু তোমার মুখের ভাষাটাই যদি তিতো হয়, তুমি যতই মিষ্টি দাও না কেন, সেই মিষ্টিটা কিন্তু তিতো স্বাদেরই হয়। সেবা করে নিল ভগবান। সুদামার যখন ঘুম থেকে উঠলো, সুদামা বলছে, এবার বিদায় দাও বন্ধু, চলে যেতে হবে আমাকে। ভগবান এবার পরীক্ষা করছে, সুদামা আমার থেকে তুমি কিছু নেবে না? না। কিছু নেবে না? না। কি নেব বলো? তুমি তো আমাকে সব দিয়েছ। পরীক্ষা করে দেখুন বাবা, লক্ষ্য করে দেখুন। আপনার ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, ছেলে আছে, মেয়ে আছে, গাড়ি আছে, সব আছে, তারপরেও মন্দিরে গিয়ে হাত পাতি, ঠাকুর এটা দাও ওটা দাও, কি চাই না? সুদামার কিচ্ছু নেই। কি আছে তার? যে বাড়িতে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে বাড়িতে কি আছে? তবুও বলছে, সবই তো তুমি দিয়েছো, আর কি চাইবো? এত সুন্দর মানব দেহ দিয়েছো, কৃষ্ণ বলতে পাচ্ছি, কৃষ্ণ দর্শন করতে পাচ্ছি, আর কি চাই? কিছু না নিলে আমি তোমাকে যেতে দেব না। দেবে? দাও তবে। কি চাই বলো? যা চাইবে তাই দেব, শুধু এইটুকু কৃপা করো, আমি তো ভিখারি, তুমি রাজা, আমি ভিখারি। রাজা কেন ভিখারিকে মনে রাখবে বলো? তোমার তো কত ভক্ত আছে, সবাই তোমাকে কত ভালোবাসে, আমি তো তোমাকে ভালোবাসতে পারিনি। এত ভক্তের ভিড়ে তুমি এই ভিখারিটাকে ভুলে যেতেই পারো। এইটুকু কৃপা করো, যদি দেওয়ার হয় এই কৃপা করো, এই দাও। তুমি আমাকে ভুলে গেলেও কোনোদিন যেন আমি না তোমাকে ভুলে যাইনি। তাই গৌর হরি 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 বলে
ভক্তির চাওয়াটা দেখুন। আমরা বলি ভগবান আমাকে কৃপা করেনি, অভিযোগ ভগবান ওকে দিয়েছে আমাকে দেয়নি, ওর বাড়ি দিয়েছে আমাকে দেয়নি, ওকে গাড়ি দিয়েছে আমাকে দেয়নি। আমরা অভিযোগ করি যে ভগবান ওকে দেখেছে আমাকে দেখেনি। আর সুমা বলছে তুমি আমাকে ভুলে গেলে, শুধু এই আশীর্বাদ করো আমি না তোমাকে ভুলে যাব। এই হচ্ছে খাঁটি ভক্ত। ফিরে এলো সুদামা। হ্যাঁ গো বাবা, সুদামাকে কিছু চেয়ে এলো, গাড়ি বাড়ি টাকা পয়সা। যখন ফিরে এলো সুদামা, আরে এইখানে এই বৃক্ষতলেই তো আমার ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, আমি কি ভুল জায়গায় এলাম, আমি কি ভুলে গেলাম, আমার সেই ছোট্ট কুড়ে ঘরটা দেখতে পাচ্ছি না তো, ঘরই নেই। ফিরে এলো কৃষ্ণের থেকে একটা বড় রাজপ্রাসাদ। আমার তো নয়, ঢুকবো কেন, দাঁড়িয়ে আছে বাইরে, ভুল জায়গায় চলে এসেছি হয়তো। ওই রাজপ্রাসাদ থেকে দামি পোশাক পরে, অলংকার আদি পরে বেরিয়ে আসছে সুদামা স্ত্রী বসুন্ধরা। স্বামী, স্বামী বসুন্ধরা, তুমি এই অট্টালিকায়, তুমি জানো না স্বামী, তুমি ফিরে আসার আগে তোমার বন্ধু কৃষ্ণ এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। তাই গৌর হরি 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 হরি। ভগবানের কাছে কখনো চাইতে নেই বাবা, যে না চাইতেই দেয় তার কাছে কখনো চেও না। কারণ ও বাবা, আপনারা সিনেমা দেখেন তো, আগেকার সেই বইগুলো হতো না, একটা সিনেমায় দেখবেন এরকম অনেক এরকম টাইপের অনেক সিনেমা আছে, যার সম্পত্তি, যার বাবা বড় লোক, সেই ছেলে সেই মেয়ের সঙ্গে গরিব লোকের সেই যারা খলনায়ক হয় তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, ওর বাপের সম্পত্তি আছে এর হয়ে যাবে, এরকম হয় না? আগেকার বইগুলো এরকম টাইপের হতো। তো সেই রকমই ভাবুন, যার সম্পত্তি তাকে যদি নিজের করতে পারেন, সব সম্পত্তি তো আপনার হয়ে যাবে নাকি? যে সারা জগতের মালিক সে যদি আমার হয়ে যায়, সারা জগৎটাকে আর আপনার কাছে না পাওয়া থাকে। তাই টাকা চাইলে টাকা দেবে, গাড়ি চাইলে গাড়ি দেবে, বাড়ি চাইলে বাড়ি দেবে, কিন্তু যে গোবিন্দকে লাভ করতে পারে সে সব কিছুর মালিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই এই জগতে জিনিস নয়। দেখবেন এক মায়ের 7 ছেলে, ক ছেলে? 7 ছেলে, 7 জনেই খেলছে। মাকে তো কাজ করতে হবে, তাই সবাইকে কাউকে খেলনা, কাউকে খাবার, কাউকে হয়তো বই দিয়ে, যে যেমন ভালোবাসে দিয়ে ভুলিয়ে রেখেছে মা। এইবার খেলতে খেলতে হঠাৎ বড় ছেলের কি করেছে, আর খেলতে ভাল লাগছে না, খেলা ফেলে দিয়ে মা মা বলে কাঁদছে। মা কাকে কোলে নেবে? ছুটে এসে কাকে তুলে নেবে? বড় ছেলেকে। কারণ যে কাঁদছে, এই খেলনাগুলো হলো এই সংসার। সংসারে গাড়ি বাড়ি, সংসার, পিতা মাতা স্ত্রী কন্যা রূপ খেলনা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের বিশ্বপিতা। এই সব ফেলে দিয়ে যেদিন একদিন তার নাম করে ডাকতে পারবো, তার নাম করে কাঁদতে পারবো, সেই এসে আমাদেরকে কোলে তুলে নেবে। আজকে মহতি হরিবাসুরি যারা এসেছেন সবাই অন্তত চেষ্টা করেন যে আমি একটু ভগবানের কৃপা লাভ করব। কি মনে মনে বাসনা আছে তো? হ্যাঁ কি না? ভগবানের কৃপা লাভ করার বাসনা কার কার আছে একটু হাত তোলো দেখি। বাহ! এইবার ভগবানের কৃপা, যদি ভগবান আপনাকে কৃপা করেও দেয়, আপনি বুঝবেন কি করে? কি গো বাবা বলে ভগবান কৃপা করেছে, আর বুঝবো কি করে? যদি এখন ওই যে টিয়ার বাম্পার লটারিতে এখন লেগে যায় 1 কোটি, ভগবান একদম আমাকেই কোলে নিয়েছে গ্যারেন্টি, তাই তো? কি বাবা, এটাই তো কৃপা নাকি? না, এক ভগবান বলছে মানুষে দিলে কুলোয় না, ভগবানে দিলে ফুরোয় না। ভগবান কৃপা করেছে, বুঝবো কি করে? যেদিন কৃষ্ণ বলতে বলতে, যেদিন কৃষ্ণ ভাবিতে ভাবিতে, যেদিন কৃষ্ণ শুনিতে শুনিতে তোমার নয়নে বাড়ি এসে যাবে, সেই দিন ভেবে নেবে গোবিন্দ তোমাকে কৃপা করে দিয়েছে। তাই গৌর হরি হরি হরি। কারণ ভক্তি যার, আর ভক্তি যে আমার মধ্যে আছে বুঝবো কি করে? নয়নের বাড়ি দিয়ে যে ডাকতে পারে সেই হচ্ছে ভক্ত। তাই তো বাবা, তো আজকে চন্দাবলীকে অফারটা দিয়েছে। কি অফার? যা চাইবে তাই দেব।
এইবার চন্দ্রাবলীও চালাক আছে, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন চিন্তা করছে এমন কিছু চাইতে হবে যেন গোবিন্দ বিপদে পড়ে যায়। হ্যাঁ, তো বলছে যা চাইবে তাই দেবো, কথা দাও যা চাইবো তাই দেবে। আচ্ছা তাই নাও, যদি কিছু দেবার হয়ে যায় আজকে তুমি আমার হয়ে যাও। তাই গৌর হরি হরি হরি, কারণ তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছ যে যথা মাং প্রবদ্যন্তে সং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে তুমি কখনোই তাকে উপেক্ষা করতে পারো না। আমি কি এতটাই হতভাগিনী তোমার চরণের দাস হতে পারবো না, একটু সেবা দিতে পারবো না? ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, এক নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। নয়নের বাড়ি দিয়ে চন্দ্রাবলী যেই না ডেকেছে, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে মাধব। এখন বাবা কারো পৌষ মাস তো কারোর আজকে সর্বনাশটা কার? সে যে অত সুন্দর করে ধূপ দীপ প্রদীপ জ্বেলেছিল সব নিভে গেল। মালাটা ধীরে ধীরে শুকনো হয়ে আসছে, অন্ধকার হয়ে গেল, ললিতা বধূ এলো না। এবার সেও বসে বসে কাঁদছে। আর এদিকে কার পৌষ মাস? চন্দ্রাবলী। মনের মতো করে চন্দ্রাবলী এবার মাধবকে সেবা দিচ্ছে। এবার লক্ষ্য করুন বাবা, আপনারাও সেবা দেন, রাধারানীও সেবা দেন, এবার চন্দ্রাবলীও সেবা দিচ্ছে। এবার কেমন করে সেবা দিচ্ছে? গলায় বনো মালা দিয়ে, গলায় বনো মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব ওহে মাধব, নিজ গুণে সেবা করা। তুমি তব তাই হরি 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 নিজ গুণে সেবা করে। সেবা হয়ে গেছে, ততক্ষণে রাত নেমে এসেছে, গভীর রাত। ও মাধব রাত হয়ে গেছে, এবার শয়নে যাও। এখন চিন্তা করছে শুলে কি আর হবে গো, ওদিকেও একজন বসে আছে, কি যে করি। আচ্ছা এবার কি চলে যেতে পারি? আরে এত রাতে কোথায় যাবে? শয়নে যাও শয়নে যাও, সকাল হলে যাবে। এইবার বেশি দ্বন্দ্ব করে লাভ নেই বাবা, চুপচাপ শয়নে চলে যাই। আর মনে মনে চিন্তা করছে চোখটা বন্ধ করে যদি শয়নে থাকতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে সেও ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই চিন্তা করে চোখটা বন্ধ করে গোবিন্দ শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে কখন ঘুমোবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে ও মাধব প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে না। মায়েরা রোজ রাতে ঘুমন্ত নাকি? বলে এই 7 দিন ঘুমটা ঠিক ঠিক হচ্ছে না। হরি বল, তারপর জেগে নাও, কারণ বাবা আমরা আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, ঘুম পাচ্ছে স্বাভাবিক, এটা আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন তুমি ঘুমোবে, নাম হবে। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন ঘুমোবে, নাম হবে। সেদিন তুমি জাগতে চাইবে কিন্তু জাগতে আর পারবে না। নিতাই গৌর হরি 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 বাবা। কারণ বাবা এই যে আমাদের দেহ, যখন আমরা জন্ম নিই, মা যখন গর্ভবতী হয়, ডাক্তার একটা আনুমানিক ডেট দেয় যে এই ডেটের মধ্যে সম্ভাব্য, এই ডেটের মধ্যে আসতে পারে, আসতে আসতে আসবে যে তার কোনো গ্যারান্টি নেই, আসতে পারে। তবুও তো আসার একটু টাইম আগে থেকে বোঝা যায়, মায়ের কারণে। মরার তো কোনো, বসে থাকতে থাকতে হরি বল। হ্যাঁ, তাই বলছে শোনো, এই দেহের কোনো দাম নেই, তাই তো? এটা হচ্ছে খাঁচা, খাঁচার কোনো দাম নেই যদি খাঁচার ভেতরে কি না থাকে, পাখি না থাকে। পাখি থাকলে তুমি খাঁচার যত্ন করবে, আর ঘরে ঢোকার সময় লোক দেখবে বাহ পাখিটা খুব সুন্দর তো। কিন্তু যদি পাখি না থাকে, খাঁচা যতই দামি হোক কেউ লক্ষ্য করবে না।
তেমনি এই দেহের মধ্যে যতদিন পাখি আছে, দেহটার যত্ন আছে, পাখি যেদিন চলে যাবে, কত সুন্দর দেখতে মাকে, এত সুন্দর দেখতে, তাকেই আবার বাড়ি মেরে মেরে পড়াচ্ছে, কোনো যত্ন নেই। তাই বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়, এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরেতে পারলে মনো মেরে, ধরতে পারলে মনো বেড়ে, ধরেতে পারলে মনো মেরে, ধরতে পারলে মনো বেড়ে, পিতা পাখির মা কেমনে আসে যায়, ও তোর খাঁচার তাই গৌর হরি 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 বল। কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আজ আমরা এখানে বসে আছি মা, কবে কোথায় চলে যাব কেউ জানি না। তাই মা সময় থাকতে নাম করে নাও, নাম ভোজে নাও, কারণ যে কাজের জন্য এসেছো সেই কাজটা একটু হলেও রাখো, কারণ সেখানে যখন বিচার হবে না, ওই পারে যখন বিচার হবে, অনেকে বলে মরে গেলে ঝামেলা শেষ, মরে যাও ঝামেলা শেষ না, মরে গেলে ঝামেলা শেষ নয়, মরে গেলেই ঝামেলা শুরু। এইখানের পর্বটা মিটে গেল, আর ওইখানে গিয়ে সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, চিত্রগুপ্তের কলম বন্ধ হয়ে যায়নি, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আজকে চন্দ্রাবলী চরণ সেবা করছে, কিছুতেই ঘুমোচ্ছে না। আরে কতক্ষণ নয়ন বন্ধ করে শুয়ে থাকবো, আমারই তো ঘুম এসে যাবে। কি করা যায়, কি করা যায়, না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে মাখাতে হবে। দেখো সহজ সরল একটা বুদ্ধি দিলাম, কাজে লাগলো না, এবার গভীর কিছু করতে হবে। কি করব? যোগমায়া বলো প্রভু চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া মায়া বলে চন্দ্রাবলী চোখে নিদ্রা এনে দিল। যেই না নিদ্রা এনে দিয়েছে, চন্দ্রাবলী চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, আর থাকা যায়? তাড়াতাড়ি করে মাধব বাইরে বেরিয়ে আসছে, আর বাইরে বেরিয়ে এসে মাথায় হাত, সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। একটা দিন কেটে গেছে, না জানি রাধারানী কি করছে। হায় হায়, এবার আমার কি হবে? এবার রাধারানী কি করছে? সারা রাত বসে বসে কেঁদেছে। আরে কত কাঁদবে মানুষ? সারা রাত কেঁদেও যখন বধূ এলো না, আমার সঙ্গে ছলো না। আমি তো বলিনি তুমি এসো? হ্যাঁ, শাশুড়ি ননদের কত গঞ্জনা সহ্য করে আমি এখানে বসে আছি ওনার জন্য, আর উনি কথা দিয়ে এলেন না, যা ধূপ দীপ চন্দন ছিল, যা মালা গেঁথেছিল, সব মান করে ছুঁড়ে ফেলে ফেলে দিয়ে মান করে বসেছে, আমি বধূর সঙ্গে আর কথা বলবো না। আর এইদিকে গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি করে ওই চন্দ্রাবলী সেবা দিয়েছিল। যা সেবা দিয়েছিল, যেমন করে সাজানো ছিল সেরকমই আছে। সময় নেই, আর সাজার সময় নেই, ওই অবস্থাতেই ছুটতে 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 রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। কেমন করে গো? এটা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া
ঢলিয়া ঢলিয়া নাগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম আহামরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরি রে চলিল রাধার ধাম হেমে নগর আমার চলেছে গো নাগর আমার চলেছে গো নাগর আমার চলেছে গো নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে আমার চলেছে ওই না রাধা রানীর কুঞ্জ পানে নাগর আমার চলেছে আজ যুগল মিলন হবে বলে তাই হরি হরি রাধা রানীর কুঞ্জ পানে নাগর আমার চলেছে গো একেবারে ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে। সখীরা সবাই মিলে ঘিরে ধরে যায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি 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 রাধারানীর কাছে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, এত হাঁপিয়ে গেছে পুরো, দাঁড়াও। রাধারানীর কাছে আর তোমাকে যেতে হবে না। কেন? বলে তোমার যে সময়টা ছিল রাধারানীর কাছে যাওয়ার, সে সময়টা পেরিয়ে হয়ে গেছে, আর যে কি হবে। তাই বলছি রাধারানীর কাছে আর তোমাকে যেতে হবে না, আর আমরা তোমাকে প্রবেশও করতে দেব না। কেন? বলে দেখো, তোমার কাছে আমাদের প্রশ্ন আছে, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি প্রবেশ করতে পারবে, না হলে নয়। আচ্ছা বলো কি প্রশ্ন? কি প্রশ্ন জানো? ও না গো, তোমার গলায় তো ফুলের মালা থাকে, বনমালাটা কোথার থেকে এলো গো? ও বাবা, বনমালাটা কে দিয়েছে গো? ও মা, বনমালা কে দিয়েছে? চন্দ্রা বলি, এখন সত্যি কথা বলা যাবে? এক নারীকে কথা দিয়ে অন্য নারীর কুঞ্জে নিশি যাপন, মানে যদি একদম সহজ সরল বাংলা ভাষায় বলতে চাই, একটা মেয়েকে কথা দিয়ে আর একটা মেয়ের ঘরে রাত কাটিয়েছে। জানতে যদি পারে রাধারানী, হ্যাঁ? এখন চিন্তা করছে কে আর সত্যি কথা বলে বিপদ টানতে চায়, বলে কে আর চাই নিজের ইচ্ছে করে বিপদ আয় আয় আয়, তার চেয়ে মিথ্যে বলি। হ্যাঁ কি গো, কোথা গেল বনমালা? আসলে শোনো না, রোজ রোজ কি একই রকম মালা ভালো লাগে? এই জন্য বনমালা বলেছি। কেন আমাকে ভালো লাগছে না? ও বাবা বলে খুব সুন্দর লাগছে। বাহ, সুন্দর লাগছে তা না হয় বুঝলাম। ও না গো, ও না গো, তোমার ললাটে, ললাটে মানে কপালে, ললাটে চন্দন দেখেছি, চন্দনের সেবা করা থাকে। আজকে সিঁদুরের ফোঁটা কোথার থেকে এলো? হবে না? ও বাবা বলছে সিঁদুরের ফোঁটা কোথার থেকে এলো? সর্বনাশ, এ আবার সিঁদুরের ফোঁটা দিয়েছে রে, কি যে বলি। হ্যাঁ এই দেখো, কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি, তাই পড়েছি। বাহ, তুমি চুরি ছেড়ে দিয়েছো? চুরি ছেড়ে পূজা শুরু করেছো? দেখ, বৃন্দাবন চোরের হাত থেকে মুক্তি পেয়েছে, এটা ভালো সুখবর পাওয়া গেল। আচ্ছা না করে, তাই যদি হয়, তোমার পরনে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। ও বাবা, পীত বর্ণ মানে কোন রং গো? কি রং? হলুদ রং। হ্যাঁ, এই যেমন মাধবপুরে দাঁড়িয়ে আছে, দেখো সবাই, দেখেছো? পীতাম্বর পীত বর্ণের বসন। তা পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর, নীলাম্বর মানে নীল পড়েছে। এখন বলছে এই যে নীল পড়েছো কেন? বলে বসনটা আমার দাদা। দাদার বসন তুমি পড়েছো কেন? বলে ওই যে রাতের বেলা দুজনে একসঙ্গে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দাদাটা পরে ফেলেছি, বুঝতে পারিনি আর কি ঘুমের কথা।
দেখো এই ললিতা, এখান থেকে একটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল গোবিন্দ বসন খুলে ঘুমোয়, তাই তো? না না, ওরকম নয়, ওরকম নয়, একসঙ্গে ছিল, নতুন ভালো লাগলো তাই পড়লাম। ও তার মানে তোমার কথার সারাংশ হচ্ছে বসনটা তোমার দাদার। সত্যি করে বলো তো না গো, দাদা শাড়ি না দিদি শাড়ি, 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 বলো বলো নীলমণি 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 দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে আমার গোবিন্দের দাদা আছে বলরাম, দিদি আছে? দিদি আছে? নেই তো? আরে আমার তো দিদি নেই, দিদির শাড়ি কোথা থেকে পাবো? এটা আমার দাদার শাড়ি। দেখো শেষবার বলছি, অনেক হয়ে গেছে মজা, শেষবার বলছি, ভালো চাইলে সত্যিটা বলে দাও, ক্ষমা করে দেবো। মানে বাবা একদম পরিষ্কার বলে দিল, সত্যি বলে দাও, ক্ষমা করে দেবো। সত্যি বলছি, মেয়েদের স্বভাবটাই সন্দেহ, সত্যি বললেও সন্দেহ করবে, এই জন্য মিথ্যে বলতে হয়। সত্যি বলছো বসনটা তোমার দাদার? হ্যাঁ গো, একেবারে সত্যি। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? আরে আমার দাদার নাম তো বলরাম। বলরাম? হ্যাঁ বলরাম। তাহলে তোমার দাদার নাম যদি বলরাম হয়, তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। 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 বলছে এই যে তোমার বসনের পরে তো চন্দ্রাবলী। ও বাবা, এই যে আমি বসনটা পড়ে আছি, মানে সহজ করে বোঝানোর চেষ্টা করছি আর কি। আমার বসনে যদি এখন কোনো একটা বড় ধরনের পোকা এসে বসে, আমি দেখতে পাবো? আমাকে দেখতে হলে নিচু হতে হবে, কিন্তু যারা আমার বিপরীতে আছে সহজেই দেখতে পাবে, তাই তো? এবার বসনটা তো চন্দ্রাবলীর, পারে কার নাম লেখা আছে গোবিন্দ জানবে কি করে? তাকে তো পড়িয়ে দিয়েছে। আর যারা বিপরীতে আছে তারা তো পরিষ্কার দেখতে পাচ্ছে চন্দ্রাবলীর নাম লেখা। তাও গোবিন্দ বলছে আমার দাদার বসন। কি গো বাবা, আর কিছু উত্তর করা যাবে? ধরে ফেলেছে তো, নতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে ক্ষমা করে দাও। ললিতা বিশাখা একে অপরকে ডাকছে সখীরা, আর বলছে দেখ 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 দেখ, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। দেখো শর্ত ছিল, উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না, ফিরে যাও। গোবিন্দ করজোরে বলছে একবার একবার আমাকে প্রবেশ করতে দাও। আমি জানি তোমরা আমাকে ক্ষমা না করলেও বিনোদিনী আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না, সে আমাকে বড় ভালোবাসে, তাই তোমরা একবার প্রবেশ করতে দাও। আমি কথা দিচ্ছি, বিনোদিনী যদি ক্ষমা না করে আমি চলে যাব। উদাহরণটা সত্যি হয়ে গেল। হরি বল হরি বল। মা এই জন্য বলে বলতে নেই, আর বলবো না। ও মা, এবার কিছুতেই প্রবেশ করতে দেবে না। গোবিন্দ কথা দিয়েছে, যদি বিনোদিনী আমাকে ক্ষমা না করে আমি চলে যাব। এই কারণে কি করেছি মা, সখীরা সব দ্বার ছেড়ে দিয়েছি, আর গোবিন্দ প্রবেশ করে দেখছে। কি দেখছে গো? দক্ষিণে ঘুমোটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী। দক্ষিণে ঘোমটা টানি মান করে আছে আমার রাধা, রাধা বিনোদিনী। আমার ঘোমটা খানি টেনে রাধারানী বসে আছে। এখন তো ঘোমটা টেনে যখন বসে আছে, যখন মান করে বসে আছি, গোবিন্দ গিয়ে কি করেছে? আগেই বলছে হে কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, আমাকে তুমি ক্ষমা করে দাও। বিনোদিনীর মান ভাঙলো না। যখন মান ভাঙলো না, মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল গোবিন্দের গায়ে সব খুলে ফেলেছে।
এমনকি যে বাঁশিটা নিয়ে কত দ্বন্দ্ব, রাধারানী ওই বাঁশিটাই বলেছিল না যে হেরে গেলে বাঁশি নিয়ে নেব, সেই বাঁশিটাও দিয়ে দিল, চরণতলে দিয়ে দিয়েছে, নিয়ে সব নিয়ে না, যা আছে সব, তো জামা কাপড়টা বাদ দিন, যা আছে সব নিয়ে না। তাও মান ভাঙল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওগো রাধে, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো, তুমি তো জানো যে ভক্তের নয়নের বাড়ি আমি সহ্য করতে পারি না। সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বোঝো না, তুমি তো সব জানো, তুমি মান করে থেকো না। তাতেও আজকে কোনো কাজ হলো না, কোনো কাজ হচ্ছে না। এত কিছু করার পর যখন কিছুতেই কিছু কাজ হলো না, কত বড় ভগবান দেখুন কি করছে। ভগবান যে সারা জগতের সব থেকে বড়, যার ইচ্ছায় জগৎ চলে, তার আজকে দশা কেমন। এত কিছু করেও যখন মান ভাঙলো না, অবশেষে গোবিন্দ কি করছে, আজ রাধারানীর দুটি চরণ, আজ রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মুদার, মুদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ তাই গৌর হরি 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 মুদার। রাধারানীর দুটো চরণ ভগবান মাথায় তুলে নিলেন। আহা, ভক্তের চরণ ভগবানের মস্তকে, কত বড় ভগবান। আর পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে, কে লিখেছিল? ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। সমগ্র গ্রন্থ তিনি রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। এখন প্রশ্ন হলো, কেন লিখতে পারেননি? যে শব্দটা রচনা করলো দুটো লাইন, তার কাছে কোনো ব্যাপার? এখন বাবা, এসব লীলা আপনি শুনেছেন, এটা বাদ দিন। যে আমি যে বর্ণনা করছি এটা বাদ দিয়ে দিন। হঠাৎ করে আপনাকে কেউ বলে, আচ্ছা ভগবানের মাথার উপর ভক্তের চরণ, এটা কি হতে পারে? ভাবতে পারবো যে আরে কে এমন ভক্ত আছে ভগবানের মাথার উপর পা তুলে দেবে? কেউ তো ভাবতে পারবো না। এখন জয়দেব চিন্তা করছে, এটা আমি লিখবো কি করে, এটা কি হতে পারি নাকি? না না, এটা হতে পারে না, আমি লিখতে পারবো না। কলম বলছে লেখো, মন বলছে লিখো, কিন্তু বুদ্ধি বলছে না, এটা হবে না, লেখা যাবে। এদিকে পদ্মাবতী ডাক দিচ্ছে, ও স্বামী, কটা বাজে খেয়াল আছে? গোবিন্দের সেবাটা কখন হবে শুনি? হ্যাঁ, এসো এসো, ওই সব রাখো, এসো। যাকগে, এখন স্ত্রী ডাক দিয়েছে, সত্যি তো বেলা হয়ে যাচ্ছে, গোবিন্দকে সেবা দিতে হবে। হে গোবিন্দ, তোমার মহিমা আমি তো বর্ণনা করতে পারলাম না, আমি তো লিখতে পারলাম না, তোমার মহিমা তুমি নিজেই বর্ণনা করো। তালপাতার পুঁথি তুলে রেখে দিয়ে এলো, যাও গিয়ে স্নান করে এসো, যাও দেখি। ঠিক আছে পদ্মা, আমি একটু স্নান করে আসি, তুমি সেবার ব্যবস্থাটা করো। অজয় নদীতে জয়দেব স্নান করতে গেল, ঘরে আর একটা জয়দেব এসে হাজির। পদ্মা, কি গো, স্নান করতে গেলে না? না গো। কেন, শরীর খারাপ? না না, ওই যে দুটো লাইন বাকি রয়ে গেছে তোমাকে বলছিলাম না, ওটা না মনে পড়ে গেছে। স্নান করতে যাব, ফিরে আসবো, যদি ভুলে যাই, একটা কাজ করো দেখি, তুমি আমাকে স্নান করিয়ে দাও। পদ্মাবতী ভাগ্যবতী মা আমার, ধরেও ধরতে পারলো না, চিনেও চিনতে পারলো না, নিজে হাতে ভগবানকে স্নান করিয়ে দিল। পদ্মা, বড় ক্ষুধা লেগেছে, দাও এবার সেবা দাও। বসো স্বামী ঘরে, আমি এক্ষুনি আনছি। সেবার পাত্রটা সাজিয়ে নিয়ে চিন্তা করছে, গোবিন্দকে তো রোজ স্বামীর সেবা দেয়, আজকে স্বামীর একটু তাড়া আছে, তাই আমি নিজে গিয়ে সেবাটা দিয়ে দিই, তারপর তো স্বামীর সেবা। কি আগে গোবিন্দের সেবা তো? এখন গোবিন্দকে সেবা দেবে বলে ওই পাত্রটা সাজিয়ে নিয়ে, নৈবেদ্যের থালা সাজিয়ে নিয়ে মন্দিরে যাচ্ছে। হ্যাঁ গো, মন্দিরে যাকে সেবা দেবে সে তো ঘরে বসে আছে। যেই না মন্দিরের দিকে যাচ্ছে, ডাক দিচ্ছে, ও পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন? মন্দিরে যাচ্ছি সেবা দিতে। মন্দিরে আগে না না, ইচ্ছে আমি গোবিন্দের সেবা না দিই তো সেবা করতে নেই। আর তুমি তো গোবিন্দকে সেবা না দিয়ে এক গ্লাস জলও খাও না, আজকে তুমি কেন আগে খেতে চাইছো?
পদ্মা, যদি তোমার গোবিন্দকে সেবা দিতে দিতে আমি ভুলে যাই, কি তুমি কি বর্ণনা করতে পারবে তাহলে ওই লীলা? অদ্ভুত বিষয়। আমি তোমার স্বামী হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি আগে আমাকে সেবা দাও। ভাবতে কি পারো না পদ্মা, মন্দিরের গোপাল তোমার ঘরে এসে গেছে। ছিছি স্বামী, এ কি কথা বলছো? এমন অলক্ষণে কথা বলো না, আমি তোমাকে সেবা দিচ্ছি। মনের দুঃখে গোবিন্দকে সেবা দিতে পারলো না, মনের দুঃখে ওই থালার উপর একটা তুলসী পত্র দিয়ে ধরিয়ে দিয়েছে জয়দেব বেশি গোবিন্দকে, সেবা করে নিয়েছে। পদ্মা, তুমি এবার সেবা করে নাও, আমি মন্দিরে গেলাম, বাকিটা লিখে নি। পদ্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই জয়দেব গিয়ে মন্দিরে প্রবেশ করে গেল। আর বাবা, আপনাদের জানেন তো এদিকে গরমকালে প্রচন্ড গরম হয়, তাই তো? হয়তো আমাদের ওদিকের থেকে অনেক বেশি গরম হয়। গরমকালে এই পাশে প্রোগ্রাম করতে ভীষণ কষ্ট হয়। তো বীরভূম প্রচন্ড গরম। এখন পদ্মা চিন্তা করছে রোদটা একেবারে ভেতরে পড়ছে, দরজাটা যদি লাগিয়ে দিতে পারি, রোদটা না এলে অনেকটা গরমটা কম হবে। তো দরজাটা লাগিয়ে দিয়ে বদনে তুলেছে এক গ্রাস। বাহ, রান্নাটা তো আজকে বেশ সুন্দর হয়েছে। রান্নাটা সুন্দর হয়নি, যে সেবা করে গেছে তার তো সুধা। হ্যাঁ, আর জয়দেব এসেছে, ও কি গরম। দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ। পদ্মা কি কোথাও গেল? পদ্মা 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 বলে যেই না দরজা খুলে দিয়েছে, পদ্মা, এই না তুমি সত্যি আমার গোবিন্দকে সেবা না দিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করে নিচ্ছ? পদ্মাবতী অবাক, এই খাওয়া দাওয়া করে গেল, আবার বলছে গোবিন্দকে সেবা দিল। স্বামী, তুমি তো এই সেবা করে গেলে, আমি এই সেবা করে গেলাম? আমি তো এই তো স্নান করে আসছি। ও বাবা, ঘরে ঝগড়া হলে আমরা গোবিন্দকে ডাকি, ঝগড়াটা মিটিয়ে দাও, দ্বন্দ্বটা মিটিয়ে দাও। এখানে উল্টো গোবিন্দ দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন এও জয়দেব তো মিথ্যে বলছে না, পদ্মাবতী মিথ্যে বলছে, দুজনের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। কেউ কাউকে প্রমাণ করতে পারছে না কে ঠিক। তাই পদ্মাবতী বলছে, এই যে আমি তোমাকে নিজের চোখে দেখেছি ওই মন্দিরে প্রবেশ করতে, চলো সবাই মন্দিরে। দুজন মিলে মন্দিরে এসে দেখে কেউ নেই। হঠাৎ করে দেখতে পেল জয়দেব যে তালপাতার পুঁথিটা মাটিতে পড়ে আছে। আমি তো তুলে রেখেছিলাম, তুমি কি মন্দিরে এসেছিলে? না, আমি তো আসিনি। তাহলে পড়ে আছে কেন? তাড়াতাড়ি করে তালপাতার পুঁথিটা তুলে শেষ পাতাটা উল্টে দেখে বাঁকা শ্যামের বাঁকা লেখায় লেখা আছে, সরগরলয় অখণ্ড লয়, সরবরলয় অখণ্ড মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ মোদার। সেই ভগবানের লেখা লাইন উল্লেখ করলেন আজকে পদকর্তা। ওমা, রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, আর কি মান থাকবে? হ্যাঁ কি না? থাকবে না বলো? এমন পাষাণ মন কেউ কারণ নেই যে ভগবান মাথায় চরণ তুলে নেবে তাও মান ভাঙবে না। এমন কারো পাষাণ মন আছে নাকি? রাধারানীর আজকে মান ভাঙলই। এই যে খুব তো বড় মুখ করে বলে এলে, রাধারানী যদি ক্ষমা না করে আমি চলে যাব, এবার কি হবে শুনি? বেশ, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো রাধে, তোমাকে এত করে যাচলাম, এত করে সাধলাম, তোমার যখন মান ভাঙলো না, আমি যখন তোমার কাছে অপরাধী রয়ে গেলাম, আমার যখন কোনো ক্ষমা হলো না, এই অপরাধ বদন নিয়ে আমি আর কোনোদিন তোমার কাছে এসে দাঁড়াবো না। জনমের মতো রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দ চলে গেল। কিছুক্ষণ পর রাধারানী তো মান করে বসে আছে, আর চোখে চেয়ে দেখছে কি হলো, চরণ তলে তো গোবিন্দকে আর দেখা যাচ্ছে না, তাহলে একটু ভালো করে দেখি। ললিতা, 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 কি হলো, চিৎকার করছিস কেন? আমার বধূ, আমার বধূ আমার চরণ তলে বসেছিল, আমার বধূ কোথায়? বধূ সে অনেক আগে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, এতটুকু বলতে পারি সে আর কোনোদিনও ফিরবে না বলে গেছে। আমার বধূ চলে গেল আমাকে ছেড়ে, বধূকে ছাড়া তো আমি বাঁচবো না। ছি, এ আমি কি করলাম? আমি সামান্য মান করে আমার বধূকে আমি উপেক্ষা করলাম, আমার বধূকে ছাড়া আমি থাকি কেমন করে? ও বাবা, প্রথম থেকে যারা মন দিয়ে শুনেছেন,
গৌর হরির ভাব মনে আছে? মিলল এসে? এই ভাবটাই গৌর হরির এসেছিল, মিলেছে? ওই ভাব দেখে তো রচনা করা, এই এসে মিলল। এই জন্য বলে মন দিয়ে শুনতে হবে। মিলল? বলছি এবার মধুচূড়া কি করে আমি বাঁচবো? চিৎকার করে কাঁদছে রাধা রাধা। সখীরা বলছে কাঁদিস না, দাঁড়া 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 দাঁড়া, কাঁদিস না, এখন চলে গেছে, আর তো কিছু করা যাবে না, এখন ফিরিয়ে কিভাবে আনতে হবে আমি জানি না, তোরা আমাকে করে ফিরিয়ে দিবি আমি জানি না, আমার মধুকে তোরা ফিরিয়ে দে। দেখ আমরা তাড়িয়ে দিয়েছি, আমরাই যদি আবার আনতে যাই মান সম্মান বলে তাড়িয়ে দিয়ে আবার আনতে এসেছে, তোরও মান তো থাকবে না। হ্যাঁ তুই মান করেছিস, গোবিন্দ আর ভয় করবে? তুই মান করলে আর ভয় করবে কি? হ্যাঁ বাবা আমি রাগ করে কাউকে তাড়িয়ে দিলাম, আমি আবার যদি কাঁদতে কাঁদতে তাকে ডাকতে যাই, সে ও তো আবার ডাকতে আসবে, ছাড়। তাহলে কি করা যায়? বৃন্দা দুতিকে ডাকা, বৃন্দা দুতিকে ডাকা হয়েছে, দুতিকে সব বলা হলো। দুতি বলছে চিন্তা নেই, মানও থাকবে গোবিন্দ আসবে, দুই দিকটা বাঁচাতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙা চলবে না, আমি আছি কোনো চিন্তা নেই, শুধু রাধে তোর চরণ ধুলাটা দে। কারণ রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। রাধারানীর কৃপা যদি কেউ পেয়ে যায়, গোবিন্দ পেতে বেশিক্ষণ নয়। তাই রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধারানী তারপর গোবিন্দ। তাই রাধে তোর চরণ ধুলাটা দে। তাই মা ওই চরণ ধুলা নিয়ে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে ঘুরছে আর ওই গোবিন্দকে খুঁজছে। তাই চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইবো। কি গাইবে তো বাবা? তাই চলুন সবাই মিলে আমরা রাধা নাম গাইবো। একটু মাথায় ঘোমটা দিয়ে দাও মায়েরা। কেন বলো তো? বাবারা কি বাদ যাবে নাকি? বাবারাও যাদের মাফলার আছে একটু মাথায় দিয়ে দিন তো। কেন বলুন তো? বলে আমরা তো ছেলে, আমরা কেন দেবো? বাবা আমি আগেই বলেছি নারী পুরুষ কোনো বিভেদ নেই। আর রাধারানী হচ্ছে হিন্দুস্তানীদের মেয়ে। ব্রজবাসী চলে যান, বৃন্দাবনে যত ব্রজবাসী আছে এখনো সবার মাথায় ঘোমটা, সব বাবাদের গলায় উত্তরীয় আছে, মাথায় ঘোমটা দেয়। কারণ যখন স্বামীর কাছে যাওয়া হয়, কি স্বামীর কাছে গেলে স্ত্রীদেরকে কেমন করে যেতে হয়? এখন আর নেই, বাদ দাও, এখন বাদ। এখন আবার স্বামী না আসামি বিচার করে ঘন্টা ঘন্টা দেবে। হ্যাঁ আমা, তাই চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইবো। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, যদি তোমার চরণ ধুলাটা আমি পেয়ে যেতে পারি, এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, ये जन्म सफल हो जाए। সবাই মিলে গাইবো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे राधे जपा करे, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে উঠে পড়ছো কেন মা? আমা কি হয়েছে ওখানে? কিসের ঝড় এলো? হ্যাঁ আমি কি একবারও বলছি যুগল হয়ে গেছে? আমরা এখনো গোবিন্দকে খুঁজে পাওয়া যায়নি গো। তোমরা ঘুম খুঁজে পেয়ে গেলে? বসো বসো, আর একটু ওমা বসে পড়ো। হ্যাঁ এই জন্য বলি মন দিয়ে শোনো, যুগল এখনো হয়নি, আর একটু বাকি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো।
একটু জোরে হবে কি? আর একটু জোর লাগবে, জোরটা কম হয়ে যাচ্ছে কেন? সেবা হয়ে গেছে, সেবা হয়ে গেছে, জোর তো বেশি হওয়ার কথা। ওই বলে না খেতে দিলে, হ্যাঁ শুতে যায় না, ওই যেই না খেয়ে নিয়েছে বলে খেলে জোর বাড়ে, বলে খেতে দিয়েছে ঘুম পাচ্ছে। এই জন্যই গন্ডগোল, বাঙালির এই দোষ। একটু জোরে বলো, জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, गिरिधारी की, गोपीनाथ की। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আর সেই শক্তি বলে গোবিন্দ কৃপা লাভ হবে। তো যারা যারা রাধা রানীর প্রদত্ত শক্তি পেতে যান বড় বড় হাত তুলে, যে শক্তি পাবো আর ভক্তি পাবো। হ্যাঁ, রাধে দেगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय जय राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, महानवकुंज उत्सव की, आज के आनंद की, बहुत हरिवासर की, साधु गुरु वैष्णव की, भक्त मंडली की, चरण शीश झुकाया करो, राधे राधे जपा कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আমা খুঁজে পেলে, খুঁজে পেলে? বলে কি আবার খুঁজবো রে বাবা? এখন যদি বলতো একটা সোনার আংটি হারিয়ে গেছে, দেখো খোঁজো, না খোঁজা টোজা যেত। কি খুঁজতে এসেছি আমরা? আরে কৃষ্ণকে খুঁজতে এসেছি, মনে নেই? মনে আছে? বলে হ্যাঁ মনে। খুঁজে পেয়েছো কি? খোঁজার তো চেষ্টাই করি, খুঁজবো কি করে? হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না, গোবিন্দকে গেল কোথায়? অবশেষে রাধা কুণ্ড বলে দিচ্ছে, ও যদি এদিক ওদিক খোঁজো না, কোথায় পাবো গো? যাও যাও যমুনার কুলে, নিপহিসুলে লোটায়ত বনমাল। যমুনার কুলে গিয়ে দেখো ধুলায় লোটায়ত, মানে গড়াগড়ি দিচ্ছে। কেন? ওই যে প্রিয় মানুষ যদি, যাকে মন থেকে ভালোবাসা যায়, আর সে যদি তাড়িয়ে দেয়, সে যে কি জ্বালা। হ্যাঁ, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। এবার গোবিন্দ এসে দেখছে, ও গোবিন্দ, আমরা বিপদে পড়লে খুব, হ্যাঁ খুব আমাদেরকে নাচাও না। এবার সুযোগের সদ্ব্যবহার। দুটি কি করেছে? জোরে জোরে রাধা নাম গাইছে, জোরে জোরে রাধা নাম গাইছে, আর নপুরটা জোরে জোরে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, জোরে জোরে বলছে। তোমরা জোরে জোরে বলতে পারবে? রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, राधे 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 रे, राधे 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 रे, राधे राधे बोलो बोले, राधे राधे बोल, राधे राधे बोलो बोलो, राधे राधे बोल, अरे राधे राधे बोलो बोले,
গাইতে গাইতে দুতি যাচ্ছে। এইবার ওই যে গড়াচ্ছিল, সবসময় জেনে রাখবেন গোবিন্দ দেখছে যে বেশি জোরে জোরে রাধা নাম করে সেটাই হচ্ছে রাধারানীর সখী। একদম রাধা নামে তারা পাগল। যখন রোদে রোদে জোরে জোরে রাধা নাম গাইছে, ওই তো দুতি যাচ্ছে। ও দুতি, দুতি। এখন দুতি বলছে এত সহজে ধরা দেব না। ও বাবা, ওরে জঙ্গল থেকে কে ডাকছে রে? ভূত 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 বলে এবার দুতি ছুট দিয়েছে। আর গোবিন্দ বলছে দুতি যদি হাতছাড়া হয়ে যায়, হ্যাঁ, রাধারানীর কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। পেছন পেছন গোবিন্দও ছুটছে। হ্যাঁ, কত ছুটতে পারো দেখবো। দুতিও ছুটছে আর গোবিন্দও ছুটছে। অনেকটা ছুটি নিয়ে গিয়ে গোবিন্দ যাচ্ছে আর বলছে দাঁড়াও, আমি ভূত নই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভূত নই, দাঁড়াও। দুতি বলছে তুমি ভূত নও না, তুমি তাহলে কে? আমি কে জানো? কে গো? আমি তোমাদের, আমার গোবিন্দ আমাদের কে হয় গো? মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। গোবিন্দ মনের মানুষ তো আমাদের। এই হৃদয়ের মাঝখানেই একমাত্র গোবিন্দের স্থান। আমি ভূত নয়া, প্রেত নয়, আমি ভূত নইয়া প্রেত ভূত নয় আর প্রেত নয়, ভূত নয়ার প্রেত মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। নিতাই গৌর হরি হরি গো। মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। ও, তার মানে তুমি গোবিন্দ? আগে বলবে তো, তাহলে এতটা ছোটাতাম না। আচ্ছা তা বলো, তা এত দূর ছুটে ছুটে এলে কি দরকার? মানে এমনি তো মানুষ কারো পেছনে ছোটে না, না? তারপর তুমি গোবিন্দ বলে কথা, তোমার পেছনে জগৎ ছোটে, আবার তুমি আমার পেছনে ছুটছো, কি ব্যাপার? বলে ও দুতি, তুমি কি কিছুই জানো না, আবার জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছ? হ্যাঁ, তোমরা রাধারানীর অন্তরঙ্গ সখী, তোমাদের কাছে অজানা কিছু আছে? তা বলি তোমাদের বিনোদিনী যে মান করে তাড়িয়ে দিল, একটু দেখো, একটু মিলনটা। ওরে বাবা, ওই ব্যাপারটাই আমি কিছু করতে পারবো না। কেন? বলে দেখো তুমি অপরাধ করেছো। হ্যাঁ করেছি, শাস্তি তো পেতে হবে। হ্যাঁ গো, অপরাধের শাস্তি গোবিন্দের পেছন ছাড়েনি। হ্যাঁ, আমাদেরকে ছাড়বে? হরি বল হরি বল। বলছে দেখো শাস্তি আমাকে অনেক দিয়েছো, আর দিও না, আর সহ্য করতে পারবো না, এবার মিলনটা করিয়ে দাও। অনুরোধ করছো? হ্যাঁ করছি, অনুরোধই করছি, এখন আর আদেশ নেই, অনুরোধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, দেখো মিলন তো আমি করাতে পারবো না। হ্যাঁ, এইবার যদি বলো একটু অনুরোধ করো, তাহলে একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে, হতে পারে। তা বলো কি বুদ্ধি? শোনো না গো রণাগর, একটু বুদ্ধিটা মন দিয়ে শোনো। মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙতে পারে বিনোদিনীর মান।
এখন প্রশ্ন হলো, মালিনীর বেশে যেতে পারলে মিলন হবে, মালিনীর বেশে কি যেতে পারবে? ওমা, মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে। সর্বনাশ, তুমি না কীর্তন করতে এসেছো? কিচ্ছু জানে না। না আমা, মালিনী কাদেরকে বলে গো? তুমি কোন গ্রহ থেকে এসেছো গো? এখন তো চাঁদে যাচ্ছে, চাঁদ থেকে এলে নাকি? হরি বল, হরি বল। মা, যারা মালা বিক্রি করে, ফুলের মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদেরকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? গোবিন্দ ছেলে না মেয়ে গো? আমি সাজবো নারী? কি এমন মান করেছে? আগেই বলেছি ত্রিজগতে কোনো পুরুষ নেই। এই যে বাবারা পুরুষ না, কেউ পুরুষ নয়, সবাই নারী, সবাই রমণী, সবার স্বামী গোবিন্দ। পুরুষ হলেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ। একটা পুরুষ এতগুলো নারী ধরে টানাটানি করছে, তাকেও যদি ধরে নারী সাজিয়ে দাও, গন্ডগোল লেগে যাবে। আমি সাজবো নারী বলে, দেখো সাজতে আমি বলেছি যে সাজো, এক্ষুনি সাজো বলেছি, সাজলে মিলন হতে পারে। এখন মিলন করার ইচ্ছে থাকলে সাজবে, না হলে সাজবে না। কে তোমাকে জোর করতে গিয়েছে? তা দেখো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তোমার মতো তো আমি আবার ঘুরে বেড়ানোর মানুষ নই, আমার অনেক কাজ আছে, আমি চললাম। আরে ও দুটি, আরে মান করছো কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে। এখন আমি তো আর নিজে নিজে মেয়ে সাজতে পারবো না, তা সাজতে হবে যখন সাজিয়ে বলে এই তো গন্ডগোল, আমি কি আর সাজাতে পারি? তাহলে কে সাজাবে? বলে তোমাকে যে সাজায় তাকেই ডাকো। গোবিন্দ স্মরণ করলেন যোগমায়া মহামায়া, আর যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছি, মহামায়া সুন্দর করে তাকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে মালিনীর সাথে দাঁড়িয়েছে। এখন দুটি দাঁড়িয়ে আছে আর যোগমায়া দাঁড়িয়ে আছে। দুজনে বলছে, বাহ ও গোবিন্দ, তুমি ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, বেশ সুন্দর লাগছে। দুটি বলছে, সুন্দর লাগলে হবে, গন্ডগোল রয়ে গেছে। কি গন্ডগোল গো? বলে তোমাকে চেনা যাচ্ছে, এমন করে সাজতে হবে চেনা যেন না যায়। তাই তো, চেনা গেলে তো ধরে ফেলবে, আর উমুক লোক সেজেছে। হ্যাঁ, কিন্তু ভালোই তো সাজিয়েছে, আবার কোথায় কি চেনা যাচ্ছে? বলে কোথায় চেনা যাচ্ছে জানো? তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন। কি গো যোগমায়া, কি সাজালে চেনা যায়? বলে যে তুমি নাকি সাজানোয় ফার্স্ট। বলে আর কি করব গোবিন্দ, একে তো তোমার গায়ের রংটা খুব সুন্দর, তারপরে জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা, ওটা তো করা যাবে না। তাহলে কি হবে? তাহলে কি মিলন হবে? আরে আরে কান্নাকাটি করো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মিলন কেন হবে না? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? জোড়া ভুরু বাঁকানো, এই যে গোবিন্দ জোড়া ভুরু বাঁকানো নিয়ে সমস্যা তো, আর কোনো সমস্যা নেই তো? বলে না। বলে কি আর করবে, বড় করে ঘোমটা দিয়ে দাও। কি গো মা, চেনা যাবে? চেনা যাবে না তো? বলে সাবধান, সব ঠিক আছে, কিন্তু ললিতাকে একটু সাবধান। হ্যাঁ, ও কিন্তু খুব চালাক, ধরে ফেলতে পারে। এই দেখো, ভয় দেখিও না, একটু সাহস দাও। তা আসি দুটি, এসো, সাবধানে যাবে। দুটি যোগমায়ার থেকে বিদায় নিয়ে গোবিন্দ চলেছে। আমার গোবিন্দকে একটু সাহস টাহস দিতে পারো নাকি? দিতে কি ইচ্ছে করছে না যে গোবিন্দকে একটু সাহস দিই? সে ভয় পাচ্ছে, একটু উলুধ্বনিরা। ও তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো।
তোরা কে মালা নেবে গো তাই গো হরি 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 গো তোরা কে মালা নিবি গো ও ব্রজবাসী তোরা কে মালা নিবি গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি মূলে। এই ললিতা শোন না, কি হয়েছে? একটা মালা নিয়ে একটা মালা নিয়ে। মালা নিয়ে তুই কি করবি? দেখ না, আমি বধুর জন্য কত আশা করে মালা গাঁথলাম, বধু এলো না বলে মান করে কি করেছে, ফেলে দিয়েছে। এখন বধুকে দুটি আনতে গেছে, নিয়ে এলে মিলন হবে। একটা যদি গলায় মালা না দিই মিলন হবে বল? ঠিক তো। একটা কাজ করি, শোন না, মালিনী অনেক রকমের মালা এনেছে, কোনটা তোর পছন্দ হবে কি করে বলি বলতো? তা মালা নিয়ে আসবো না মালিনীকে ডেকে নিয়ে আসছি, তুই দেখে কিনে নিবি। আচ্ছা তাই কর। এইবার সখীরা সবাই মিলে গিয়ে ডাকছে, ও মালিনী এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। 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 ও মালিনী এসো 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 এসো। মালিনীকে আদর করে নিয়ে এসেছে, নিয়ে এসে পাশে বসানো হয়েছে। বাহ, মালা দেখে একদম মুগ্ধ হয়ে গেছে রাধারানী। সখীরা বলছে, সত্যি তো ও মালিনী তোমার মালাগুলো এত সুন্দর। বাহ বাবা, সুন্দর হবে না কেন? যোগমায়া তো মায়া বলে সৃষ্টি করে দিয়েছে, সুন্দর হবে না? হ্যাঁ বাহ, এত সুন্দর মালা তুমি গেঁথেছো বুঝি? গোবিন্দ ঘাড় নাড়ছে। আহা, এখানেও আর সত্যি বলছে। বলছে রাধারানী বলছে, দেখ যার হাতের কাজ এত সুন্দর না জানি দেখতে তাকে কত সুন্দর হবে। সত্যি তো, তাহলে দেখি। চারিদিকে সব কি ঝুঁকি মারছে। ও মালিনী, কোন ফকল দিয়ে মুখটা দেখা যাচ্ছে। বাবা, ঘোমটা লোকে দেয়, এমন ঘোমটা দিয়েছ ও মালিনী। এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি। তা তোমার নাম কি গো? হ্যাঁ, বৃন্দাবনে তো আগে কোনোদিন দেখিনি। তুমি কি বৃন্দাবনে নতুন এলে? বলে হ্যাঁ গো আমি বৃন্দাবনে নতুন। ও নতুন যদি হও বৃন্দাবনে, তোমার নাম কি? কি নাম হবে মালিনীর? মায়েরা বলল, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে নাম হলে কি নাম হয় গো? জোরে বলো, জোরে বলো। রঙে কালো বলে। হ্যাঁ, যাকে যতই সাজাও কালোকে ফর্সা করা কি করে যায় না? মাথা খারাপ নাকি? এখন আর সে যুগ নেই, এক মাস সময় দাও না, দেখি কি করে কালো একদম লাল করে দেবে। লাল করে দেবে। হরি বল হরি বল, ভগবান কি সৃষ্টি করলো দুনিয়া। তবে একটা কথা বলে রাখি, যে কালো হও মাখো, ফর্সা হও, অসুবিধে নেই। একটা কথা জেনে রাখবে, কালোর মধ্যেও যে সৌন্দর্যটা আছে, গোবিন্দ যেটা সৃষ্টি করে দিয়েছে, সেটা কোনো ক্রিম মেখেই তুমি ওই সুন্দরটা আনতে পারবে না। ফর্সা মানেই সুন্দর নয়। তাহলে কি আমার গোবিন্দ সুন্দর নয়? গোবিন্দের মতো কালো তো জগতে আর কেউ নেই, তাহলে কি সে সুন্দর নয়? কিন্তু সৌন্দর্য আলাদা, রংটা আলাদা। কিন্তু গোবিন্দ যেটা দিয়েছে তার থেকে সুন্দর জগৎ তোমাকে দিতে পারবে না। কিন্তু বলছে আমার নাম কি জানো? রঙে কালো বলে। আমি রঙে কালো বলে সবাই বলে। ওগো সবাই বলে। কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। তোমার নাম কৃষ্ণ? মা কি সুন্দর নাম। জানো আমার বধূর নাম না কৃষ্ণ। ললিতা বলছে দাঁড়া 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 দাঁড়া, ওই শুন মিষ্টি কথায় গলে গেলে হবে না। হ্যাঁ, এখন মিষ্টি কথার আড়ালে বেশি তিতো কথা থাকে। এই যে বৃন্দাবনের সব মালিনীকে আমরা চিনি, সবার থেকে মালা নিই।
মালিনী নামে কোনো, কৃষ্ণা নামে কোনো মালিনী আছে বলে জানতাম না। আর বৃন্দাবনের বিনোদিনী, আর বিনোদিনীর সখী আমরা। বৃন্দাবনে যে নতুন ঢোকে আগে ভোটার কার্ডটা আমাদের কাছে চলে আসে। তা তোমার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই যে আচ্ছা বাবা, নারীর পরিচয় বিবাহের আগে কার নামে পরিচয়? বিবাহের আগে কার নামে পরিচয়? বাবার নামে। বিবাহের পর এখানে দিয়ে এসে আপনাদের ঠিকানা খোঁজ করলে আপনার নাম বলি কেউ দেখে দিতে পারবে না, বাবার নাম বলতে হবে। তাহলে তোমার স্বামীর নামটা বলো দেখি। এইবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? এত ঝামেলাই করি না। ছি 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 ছি, তোমরা না সতী নারী। বিনোদিনীর তো অনেক নাম শুনলাম, স্বামীর নাম কখনো মুখে ধরতে আছে? ধরতে আছে? নেই তো, তোমরা ধরো না তো, এই হচ্ছে গন্ডগোল। বলি স্বামীর নাম ধরতে আছে, তোমরা ধরো না তো। আরে এখন নাম ধরে ডাকাটাই ফ্যাশন না, একদম। আমি বলি যে সব জিনিসের ভালো খারাপ আছে, তাই তো? এই যে ইন্টারনেট ব্যবস্থা, এখানে এত ক্যামেরা আছে, সবাই বাড়িতে বসে এটা দেখতে পাচ্ছে। আপনারাও বাড়িতে বসে কীর্তন শুনতে পান। যে আগে হরিবাসরে গেলেই নাম শোনা হতো, এখন বাড়িতে বসে শোনা যাচ্ছে। এর খারাপ দিক তো অনেক দিক আছে, খারাপ দিক আর বলে বোঝানো যাবে না, খারাপ দিকে বেশি ব্যবহার হয়। এই নাম ধরে ডাকারও ভালো খারাপ দিক আছে। সবাই বলে গুরুজনের নাম ধরতে নেই, এটা হচ্ছে একটা ভালো দিক। এবার এখন ধরছে, এটা খারাপ দিক। আর ভালো দিকটা কি, এখানে এত মায়েরা বসে আছে, এবার বাবা মায়েরা সব একসঙ্গে বসেছে। এখানে কোনো মায়ের ঘুম পেয়েছে, একটু দূরে বসেছে, জায়গা পায়নি বলে বাড়ি যাবে, ও গো হ্যাঁ গো বলে ডাকলে কার স্বামী কার সঙ্গে চলে যাবে। তার চেয়ে নাম ধরে ডাকো, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া দে। সব কিছুর ভালো খারাপ আছে। এখন বলছে দেখো স্বামীর নাম, এই দেখো আমি কিন্তু, তোমরা যাই হোক, আমি কিন্তু পতিব্রতা রমণী, আমি কিন্তু স্বামীর নাম ধরবো না। ললিতা বলছে আচ্ছা। বিশাখা বলছে দেখ, এই শোন না ললিতা, বলতে চাইছে না, ছাড় না, কি আছে আবার এক্ষুনি ওই মালিনী কি বললো, সে বৃন্দাবনে নতুন বলেছে, হ্যাঁ কি না বলেছে তো? তা শোন বিশাখা, ও যদি নতুন হয়, কানে কানে হচ্ছে, জোরে জোরে না, আমি আপনাদেরকে জোরে বলছি আর কি। যদি ও বৃন্দাবনে নতুন হয়, আচ্ছা আপনাদের রাস্তায় আমি নতুন, 1-8 ঘন্টা দিয়ে আমাকে ছেড়ে দেন দেখি, কি হবে আমার? হোঁচট খেয়ে পড়বো তো? টং টং করে হেঁটে হেঁটে চলে এলো, দেখতে পারলি না? এত বড় ঘোমটা দিয়ে রেখেছে, গায়ের রংটা দেখ, বুঝতে পারছিস না? এই যে স্বামীর নাম যদি না বলো বেঁধে রাখবো। স্বামীর নাম বলো, স্বামীর নাম বলো। সর্বনাশ। এই যে আচ্ছা ঠিক আছে, স্বামীর নাম বলতেই হবে, বলে হ্যাঁ বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, স্বামীর নাম আমি মুখে বলবো না, আমি ইঙ্গিতে বলবো, তোমাদেরকে বুঝে নিতে হবে। কি বুঝতে পারবে তো? এইবার বুদ্ধির পরীক্ষা, এতক্ষণ ভক্তির পরীক্ষা হয়েছে, এবার বুদ্ধির পরীক্ষা। দেখি বাবারা জিততে পারে না মায়েরা জিততে পারে। মা হেরে গেলে কিন্তু চলবে না, রাধারানীর একদম সখী আমরা, রাধারানীর সখীরা কখনো হারে না। মন দিয়ে শুনতে হবে ভাষাগুলোকে, আর সেখান থেকে একটা ছেলের নাম বের করতে হবে। দুটো লাইন বলবো, দুটো লাইনের মধ্যে থেকে আজকে গোবিন্দের স্বামীর নাম বেরোবে, কিন্তু একটা ছেলের নাম হবে। মন দিয়ে শোনো। ভালো তৈলেতে চরণ দিলে গো, 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 স্বামীর নাম হয় গো সজনী তোরাকে মালা দিবি গো, হরি হরি তোরাকে মালা দিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা দিবি গো, ও ব্রজবাসিনী, তোরাকে মালা দিবি গো, ও ব্রজবাসিনী। ভালো তৈলেতে চরণ দিলে গো, এটার মধ্যেই আজকে গোবিন্দের স্বামীর নাম আছে। একটু ভেঙে বলে দি, ভালো তৈল, একটা ভালো তেলের নাম বলো। সলনি, সলনি, কি তেল? সলনি। সলনিটা আবার কি তেল? হ্যাঁ আবার সরলনি কি তেল গো? সলনি কোন তেল হয়? সলনিটা তো কোম্পানি নাম। সরিষার তেল। সলনির ডিবাই তোমাকে আমি কেরোসিন তেল ভরে দেব, হবে তো? আরে বাড়ির লোক বলেন তো সলনি নিয়ে আসবে। ভগবান কি জ্বালা। তোমার একটা ভালো তেলের নাম বলো। সরিষার তেল, তাই তো? ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো সরিষা কি? ভালো সরিষা কি? রান্না কে করে, বাবারা না মায়েরা?
করো তো আদেও। বাবারা উত্তর দিচ্ছে যে কি অবস্থা, সর্বনাশ। আমা ভালো সরিষা কি রাই, এইবার ভাবো আর বলবো না। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈল সরিষার তৈল, ভালো সরিষা রাই, তার সঙ্গে চরণ দিয়ে একটা ছেলের নাম বলো। মায়েরা একটু পিছিয়ে গেছে গো। হরি বল হরি বল। রাই, ও তোমার স্বামীর নাম রাইচরণ। এখন আপনি বলুন, এতদিন তো কীর্তন শুনলেন, রাইচরণ নামে কোনো চরিত্র আছে কি? নেই। এখন গোবিন্দের স্বামী রাইচরণটা কোথা থেকে উঠে এসে জুড়ে বসলো রে বাবা। রাই, রাইকে রাইচরণ বলছে, ওগো যতই আমি ভগবান হই না কেন, ভক্তের চরণে যে আমি বাঁধা থাকি। রাধারানীর চরণে ক্ষমা স্বীকার করলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা পেলাম না। ওই চরণ দুটোর কাছে, ওই চরণ যুগল আমি লাভ করার জন্য আবার এসেছি। এটাই হচ্ছে ভেতরের কথা। কিন্তু গোবিন্দ উপর দিয়ে বলে চলে যাচ্ছে রাইচরণ। হ্যাঁ, স্বামী রাইচরণ, রাই মানে রাধারানী, তার চরণ যুগল। এটাই তিনি বোঝাতে চাইলেন যে আমি ভক্ত যেমন আমার চরণের দাস হয়, যদি ভক্ত ভক্ত হওয়ার মতো হয়, আমি তার চরণের দাস হয়ে যাই। তামা ও তার মানে তোমার স্বামীর নাম রাই। আবার একটা প্রশ্ন এসে গেল। কি প্রশ্ন? বলে দেখো, মেয়ে যদি চাকরি করে, মেয়ে যদি চাকরি করে তাকে যেতে দাও। কিন্তু এমন কোন বাবা আছে যার বাবার বাড়িতে আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু ওই মেয়েকে মালা বিক্রি করতে পাঠাবে? স্ত্রীকে পাঠাবে কি কেউ? চাকরি করলে ছাড় করতে হবে। মেয়েরা স্বাবলম্বী হওয়া দরকার। প্রত্যেকটা মাকে বলছি, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করার। বর্তমান সমাজে কাউকে বিশ্বাস নেই। একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, খুব। বর্তমান সমাজটা তো ভালো নয় না। যার হাতে আপনি মেয়েটাকে দান করে দিচ্ছেন, তো বলে দিচ্ছে বাবা আমার মেয়েটার চোখে যেন কোনোদিন জল না আসে। বাবা বলে দেয় না? না না, কোনো চিন্তা নেই। খোঁজ নিয়ে দেখুন, মেয়েটার চোখে জল আসে না এমন একটা দিন নেই। হরি বল হরি বল। ও বাবা বলছি, তোমার স্বামী তাহলে কি করে? তুমি মালা বিক্রি করছো কেন? হ্যাঁ, তোমার স্বামী কি রোজগার রোজগার করে না নাকি? স্বামী কোথায়? যেই না বলেছে স্বামী কোথায়, বলছে দাঁড়াও, এবার তো শুরু হলো। কি হলো গো, কাঁদছো কেন? আর বলো না। মেয়েদের একটা গুণাবলী আছে, চুপ চুপ বসে বসে কাঁদছে। কি জিজ্ঞেস করে, দিদি কি হয়েছে গো? বেড়ে যাবে। ও দিদি কাঁদছো কেন? আরো বেড়ে যাবে। কি আছে তো গুণাবলী? এবার যত জিজ্ঞেস করে, ও মালিটা তো জোরে জোরে কাঁদছে, আর কি জোরে জোরে কেঁদে কেঁদে। আরে দাঁড়াও দাঁড়াও, কাঁদবে পরে, কাঁদবে পরে। কি হয়েছে আগে বলো। আবার বলে কাঁদে। এই চুপ, আগে কি হয়েছে বলো, তারপরে কাঁদবে। কি হয়েছে জানো? আমার স্বামী অনেকদিন পর ফিরলো। মন দিয়ে শুনুন, মালিনীর জীবনী। ফিরে আমাকে বলছে, এই যে শোনো না, অনেকদিন পর ফিরলাম তো, একটু ভালো করে একটু খাওয়া দাওয়াটা হোক নাকি? তুমি সুন্দর করে সেবার ব্যবস্থা করো, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো, দুজনে একসঙ্গে সেবা। কোনো মাকে যদি স্বামী বলে একসঙ্গে সেবা করবো, সেবার ব্যবস্থা করো, মা খেয়ে নিতে পারবে আগে? সারাদিন উপবাস, বহু পদ রন্ধন করে বসে আছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, স্বামী এলাম না। ভাবলাম হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, চলে আসবে। রাত হয়ে গেল, স্বামী এলো না। গভীর রাত, স্বামী এলো না। সকাল হয়ে গেল। ওই সকাল বেলায় স্বামী এলো। সারা রাত বসে আছি আর কাঁদছি স্বামীর জন্য। আর কি থাকা যায়? যা সেবার বস্তু ছিল মান করে সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে মান করে বসেছি। আমার বধূ কত সাধলো, কত ডাকলো, আমার স্বামী আমাকে কত যাঁচলো, মান ভাঙলো না। মান যখন ভাঙলো না, আমার স্বামী চলে গেল আর বলে গেল আর কোনোদিন ফিরব না। সেই চলে গেল। যেই নাই কথা বলেছি, রাধারানীর মনটা পুরো শুকনো হয়ে গেছে। আচ্ছা বাবা, যে গল্পটা মালিনী রাধারানীকে শোনালো, এটা কার গল্প? তার গল্প, তাকেই শোনাচ্ছে। সেও মন দিয়ে বসে বসে শুনছে। আর যেই না পুরোটা শুনেছে, শোনার পর চিৎকার করে উঠছে, মালিনী তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, এক যে হইল তোমার দশায়
একই যে হইল তুমি আমি দুজনকে সই পাতাইব তুমি আমি দুজনাকে সই পাতাইব তুমি আমি দুজনকে সই পাতাইব। দেখো তোমার স্বামী তোমার মানের কারণে তোমাকে পরিত্যাগ করেছে, আমারও স্বামী মানের কারণে আমাকে পরিত্যাগ করেছে, তা এসো না তুমি আমি সই হয়ে যাই। গোবিন্দ বলছে দেখো এবার সই তো হওয়াই যায়, সই হওয়া মানেটা কি? সোজা ভাষায় বন্ধুত্ব করা, কিন্তু আমার সঙ্গে সই পাতাতে হলে তিনটে বন্ধুত্ব মানে তিনটে শর্ত আছে। বলো কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, যে যত দূরেই যাই না কেন আমাদের মন যেন এক সুতোয় বাঁধা থাকে। বেশ। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। হ্যাঁ, মান করে আছে না, মানটা ভাঙানোর জন্য এই শর্ত, মান অভিমান কিন্তু চলবে না, একদম চলবে না। এই দেখো তৃতীয় শর্ত, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেব না। বেশ, তাই হবে। সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই। আমার মালিনীর সঙ্গে কারা কারা সই পাতিয়েছেন দুবাহু তুলে দেখা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। তা সই যখন হয়ে গেছি, ও মালিনী সই যখন হয়ে গেছি, ঘোমটা ডেকে কি হবে? এবার ঘোমটাটা তোলো। দেখো সবই তো ঠিক আছে, ঘোমটা ধরে টানাটানিটা করছো কেন? এখন ঘোমটা তুললেই তো হ্যাঁ বিপদ আছে। ঘোমটা তোলো 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 বলে, আমার তো কেমন লজ্জা করছে, ঘোমটা আমি তুলবো না। গোবিন্দর মনে মনে ভয় করছে, মান তো ভাঙিয়ে নিলাম, কিন্তু এতক্ষণ যে ছলনা করলাম এর জন্য যদি আবার ঘুরে শাস্তি দিয়ে ফেলে তখন কি হবে? দেখো আমি কিন্তু ঘোমটা তুলবো না। সখীরা বলছে ঘোমটা না তুললে আমরাও তোমাকে ছাড়বো না। ধর দেখি সবাই মিলে, সবাই মিলে সখীরা জোর করে ধরে গোবিন্দের ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে কি হলো মা, আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয় দেখিতে পাইল, সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধূ আকে পাইল, মালিনীর মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। কি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তুই যেমন তোর বধূকে ভালোবেসে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে কেঁদেছিস, তোর মান ভাঙানোর জন্য বধূও এই ব্রজের পথে পথে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, কাল থেকে অপেক্ষা করছি যুগল দেখবো বলে, এবার তোরা যুগল হয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালেন রাধারানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরা সবাই মিলে যুগল দর্শন করি। আমারে রাই মিলিল গো শ্যাম সনে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, শ্যাম সনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, রাই মিলিল গো শ্যাম সনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, রাই মিলিল গো শ্যাম সনে। অষ্টসখী 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 সবে মিলে কেউ কি চায়, সত্যি সবে মিলে ইকি উকি চায়, অষ্টসখী সবে মিলে কেউ কি চায়, অষ্টসখী সবে মিলে ইকি উকি চায়, রায়ঙ্গে আহা রায়ঙ্গে মিহিলাল শ্যাম কানা, রায়ঙ্গে দেখো রায়ঙ্গে, রায়ঙ্গে মিলল শ্যাম কানা, আমার রাই
দিল